সকলকে ধন্যবাদ। 5 সেকেন্ডের অঙ্কের সমাধান। আজকে ধারার দ্বিতীয় ক্লাস, 10টি অঙ্ক নিয়ে আসছি। এই ধারার দ্বিতীয় ক্লাসে এই 10টি অঙ্কের মধ্যে 3 পদের অঙ্ক রয়েছে। তো 3টা পদ কি কি আমরা দেখি যে এইখান থেকে একরকম, এখান থেকে একরকম, এই অর্থাৎ এই 3টা আলাদা আলাদাভাবে অঙ্ক রয়েছে। আমরা 5 সেকেন্ডের মধ্যে কিভাবে অ্যান্সার বের করতে চাই সেটা করে দেখাবো। আশা করি গত ক্লাস তোমরা দেখেছো। গত ক্লাস যারা দেখছো তাদের জন্য আজকের ক্লাসটা ইজি হয়ে যাবে, আর যারা দেখোনি তারা গত ক্লাসটা দেখবে। তো আমরা কথা না বাড়িয়ে অঙ্ক করা শুরু করে দিই। তো প্রথম অঙ্কটা আছে যে 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত। তাহলে 5 থেকে 35 পর্যন্ত বলছে, তাহলে আমরা কি করব, 1 থেকে 35 আগে ধরে নেব। তো বলছিলাম 1 থেকে 35, তাহলে আমরা করব 35 আর 35-এর সাথে 1 যোগ হবে 36 ভাগ 2 মাইনাস এখানে 5 থেকে আছে আর আমরা ধরেছি 1 থেকে, তাহলে 1 থেকে 4 পর্যন্ত এটা বিয়োগ করে দেব। 1 থেকে 4 পর্যন্ত মানে 4 হলো লাস্টের, 4 গুণ 5 ভাগ 2। তাহলে দেখো এটা এটা কাটলে 18 আর এটা কাটলে হয় 2। তো 18 আর 35 আমরা গুণ করব। 5 18 90, 0 হাতে আছে 9, 3 18 54 আর 9 63 মাইনাস 5 দুগুণ 10 620। আমাদের অঙ্ক এক দাগ শেষ। তো এক দাগটা আমি আবার বোঝাচ্ছি। 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। তো আমরা 1 থেকে 35 পর্যন্ত আগে বের করব। তো 1 থেকে 35 পর্যন্ত কিভাবে, 35 আছে লাস্টে, তাহলে 35 গুণ 36, অর্থাৎ এর সাথে 1 যোগ হবে, তাহলে 35 গুণ 36 ভাগ 2। আর এখানে আছে 5 থেকে, তাহলে 5-এর পূর্বে কত, 1 থেকে 4, তাহলে লাস্টে আছে 4, 4 গুণ 5, অর্থাৎ 1 থেকে 4 যদি আমরা বলি 1 থেকে 4, তাহলে লাস্টে আছে 4, ওর সাথে 1 যোগ করলে হয় 5 আর ভাগ দেব 2। সেইভাবে করব। এই 2 দিয়ে কাটলে হয় 2 আর 2 দিয়ে কাটলে 18, 18 আর 35 গুণ করলে 630 আর 5 দুগুণ 10, এই 620 অ্যান্সার। তো দেখো আমরা 2 দাগ করব। 5 থেকে 45 পর্যন্ত, তো আশা করি 2 দাগ তোমরা পারবে। 45 পর্যন্ত বলছে, তাহলে আমরা কি করব, এই 45 গুণ 46 ভাগ 2 মাইনাস 1 থেকে 4 পর্যন্ত 4 গুণ 5 ভাগ 2, এটা কাটবো 2, এটা কাটবো 23। এবার এই 2টা গুণ করব। তো এই 2টা গুণ করলে কত হয়, তো 45 আর 23 আমরা গুণ করব। 3 5 15, 5 হাতে 1, 12 আর 1 13, 45 দুগুণ 90, 5 3 10, কত হয় 1035 মাইনাস করব 5 দুগুণ 10, তাহলে 1025। আমরা কি বলছি, তাহলে 1 থেকে 45 পর্যন্ত আগে বের করব। তাহলে 1 থেকে 45 পর্যন্ত বের করলে কেমন হবে, 45 গুণ 46 ভাগ 2, আর এখানে 5 আছে, তাহলে 1 থেকে 4 পর্যন্ত, তাহলে 4 গুণ 5 ভাগ 2, এই 2টা গুণ করব, এই আর এই 2টা গুণ করব, এই 2টা বিয়োগ করলে হয় 1025। তো দেখো পরের অঙ্কটা, 10 থেকে 80, 10 থেকে 80, তাহলে আমরা 80 দেব।
গুণ দেবো 81 ভাগ দেবো 2 মাইনাস 1 থেকে 9 পর্যন্ত, তাহলে 9 গুণ 10 ভাগ 2, 2 দিয়ে কাটলে হয় 5 আর 2 দিয়ে কাটলে হয় 40। তাহলে এটা গুণ করব 0 4 4 8 32 আর এটা বিয়োগ করব 5 9 45, বিয়োগ করে বসাবো 3195। দেখো আমাদের অঙ্ক শেষ। আমরা কিভাবে করব? লাস্টে আছে কত বলছে 10 থেকে 80 পর্যন্ত, তাহলে 80 নেব আর তারপরে 81 ভাগ 2, আর এখানে 10 থেকে আছে তাহলে আগেরটা বিয়োগ করব। যেহেতু আমাদের 1 থেকে 80 পর্যন্ত ধরা হয়েছে, তাহলে 1 থেকে 9 পর্যন্ত এটা বেশি ধরা পড়ে গেছে, বেশিটা বিয়োগ করে দেব। তাহলে 1 থেকে 9, তাহলে 9 দেব আর 9 এর পরের সংখ্যা 10 ভাগ 2, 2 দিয়ে কাটবো 5, 2 দিয়ে কাটবো 40, 40 দিয়ে গুণ করবো এটা, 5 দিয়ে গুণ করবো এটা। এবার দুইটা বিয়োগ করলে যেটা হবে সেটা অ্যান্সার। দেখো আমরা 4 দাগে যাব। 99 98 97 এইভাবে 40, অর্থাৎ আমরা এভাবে উল্টা করে দেখতে পারি 40 থেকে 99 পর্যন্ত। আমরা উল্টা করে দেখি 40 থেকে 99 পর্যন্ত, তাহলে 40 থেকে 99, তাহলে 99 99, তার মানে কত দেব? এই 99 দেব গুণ 100 ভাগ 2 মাইনাস, যেহেতু 40 তাহলে 39 গুণ 40 ভাগ 2, কাটবো এটা 50, 2 দিয়ে কাটবো এটা 20, বিয়োগ করবো 0 5 9 45 এর 5 হাতে 4, 45 আর 4 49, এটা গুণ করব 9 দুগুণে 18 8 হাতে 1 780, বিয়োগ করব 0 8 আর 7 হলে 15, 8 আর 1 হলে 4170। তো আমরা কিভাবে করছি দেখো, এখানে বলছে 98 99 97 প্লাস 40, ধারাটির সমষ্টি কত? তো ধারাটির লাস্টে আছে আমাদের কত? 40, তাহলে 40 নেব। 40 থেকে আমাদের কত? 99 পর্যন্ত। তো 40 থেকে 99 পর্যন্ত, তো আমরা ধরবো আগে 1 থেকে 99 পর্যন্ত। 1 থেকে 99 পর্যন্ত যদি ধরি তাহলে 99 গুণ 100 ভাগ 2, আর এখানে বেশি ধরা পড়ে গেছে 1 থেকে 39, তাহলে 39 নেব আর গুণ 40 ভাগ 2, কাটাকাটি করে দুইটা গুণ করবো, এই দুইটা গুণ করে বিয়োগ করে দেবো, আমাদের অ্যান্সার বের হয়ে গেল। তো আমি বলছিলাম যে 3 পদের অঙ্ক দিয়েছি, 3 শ্রেণীর অঙ্ক দিয়েছি, তো প্রথম শ্রেণীর অঙ্কটা আমাদের শেষ। আমরা গতদিন যেটা করছিলাম গত ক্লাসে, অর্থাৎ ধারার প্রথম, আজকে আমরা ধারা 2 করতেছি, ধারার ক্লাসের তো ধারা 1 আমরা দেখাচ্ছিলাম 1 থেকে শুরু, আর ধারা 2 দেখাচ্ছি 1 বাদে অন্য কিছু দিয়ে শুরু। তো দেখো আমাদের এই প্রথম যে 4টা অঙ্ক যে নিয়মে করা সেগুলো হয়ে গেছে। আমরা পরেরটা দেখি। এইটা বলছে 1 3 5 ডট ডট, এখানে 1 থেকে শুরু কিন্তু বিজোড়, 1 থেকে শুরু কিন্তু বিজোড়, সমান কত? তো সমান কত যদি এরকম হয়, বিজোড় সংখ্যা 1 থেকে শুরু, বিজোড় সংখ্যা 1 থেকে শুরু যদি হয়, তাহলে আমরা মাঝখানের সংখ্যাটা বের করব, তার স্কোয়ার দেব, শেষ আমাদের অঙ্ক। তো আমরা কি করব? মাঝখানের সংখ্যা বের করতে গেলে এই 21 যোগ 1 ভাগ 2, তাহলে এটা কাটবো, কত হয়? 22 2 11, এই 11-র স্কোয়ার দেব, 11 গুণ 11 121। তো আমি আবার বলছি, অর্থাৎ বিজোড় সংখ্যা দিয়ে যদি শুরু হয়, বিজোড় সংখ্যা দিয়ে যদি হয়, তাহলে আমরা কি করব? মাঝখানের সংখ্যাটা স্কোয়ার করব। তাহলে মাঝখানের সংখ্যাটা কি বেরোয়? প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা যোগ হয়, 2 দিয়ে ভাগ করলে আমাদের মাঝখানের সংখ্যাটা বের হবে। এবার তার স্কোয়ার করব, তার স্কোয়ার করলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল। তাহলে এই প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা 21 আর 1 যোগ করলে হয় 22, 22 2 দিয়ে ভাগ করলে হয় 11, আর 11 আর 11 গুণ করলে হয় 121। তো আমরা পরের অঙ্ক যাই।
পরের অঙ্কে বলছে যে 1 3 5 ডট ডট 2x মাইনাস 1 সমান কত। তাহলে দেখো এটা বিজোড়, 1 থেকে শুরু এবং বিজোড়। তাহলে প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা এটা যোগ করব। তাহলে যোগ করে এটা এই 1 যোগ 2x মাইনাস 1 ভাগ 2। এবার এর কি করব, আমরা মাঝখানের সংখ্যাটা বের করে তার স্কোয়ার দেব। তাহলে এইটা এটা কেটে যাবে, এই +1 আর -1 কাটে, আর এই 2 যদি কেটে যায় তাহলে কি থাকে x, এই x এর স্কোয়ার দেব। অ্যান্সার বের হয়ে গেল। আমরা কি বলছি আবার শুনো, আমরা বলছি যে 1 থেকে শুরু আর বিজোড় সংখ্যা যদি হয় তাহলে তার সমান সমষ্টি যদি আমরা বের করতে চাই তাহলে মাঝখানেরটা স্কোয়ার দেবো, অর্থাৎ লাস্টের সংখ্যার প্রথম সংখ্যা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মাঝখানের সংখ্যাটা পাবো। এই মাঝখানের সংখ্যার স্কোয়ার দিলে আমাদের অ্যান্সার বের হয়ে গেল। তো আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্ক দেখো, বলছে যে 1 3 5 ডট ডট 19। তাহলে এর মাঝখানের সংখ্যা কত? 19 আর 1 যোগ করলে কত হয়? 20। 2 দিয়ে ভাগ করলে হয় 10, 10 এর স্কোয়ার করলে 100। তো আমরা 1 যোগ 19 ভাগ 2, 20 ভাগ 2 কাটলে হয় 10, এই 10 এর স্কোয়ার মানে 10 গুণ 10 সমান 100। তো আমরা যদি এভাবে স্কোয়ার দিয়ে দিই তাও হয়, আর এর স্কোয়ার দিলে আমাদের কত হয়ে যায়? 100। অর্থাৎ আমরা প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা যোগ করব, 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে যা হবে তার স্কোয়ার। অর্থাৎ 19 আর 1 যোগ করলে হয় 20, 2 দিয়ে ভাগ করলে হয় 10, 10 এর স্কোয়ার করলে 10 10 কে 100। আমরা এটা বের করি। পরের অঙ্কটা 8 নম্বর অঙ্ক। তো আমরা 8 নম্বর অঙ্কটা কি করব, লাস্টের সংখ্যা আর প্রথম সংখ্যা 1 থেকে শুরু এবং বিজোড়। তাহলে 99 আর 1 যোগ করলে হয় 100, 2 দিয়ে ভাগ করলে হয় 50। তাহলে 50 গুণ 50, 50 এর স্কোয়ার দেবো মানে 50 গুণ 50, অর্থাৎ 2 0 5 5 25। অ্যান্সার বের হয়ে গেল। তো আমরা কি করব, আমরা বলেছি কি যদি বিজোড় সংখ্যা হয় আর এরকম যদি সমষ্টি বের করতে বলে তাহলে লাস্টের সংখ্যার প্রথম সংখ্যা দুইটা যোগ করব, যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে তার স্কোয়ার করব। তাহলে 99 আর 1 যোগ করলে হয় 100, 2 দিয়ে ভাগ করলে হয় 50, 50 এর স্কোয়ার করলে 50 গুণ 50 কত হয়? 2500। তাহলে আমাদের দ্বিতীয় পদের অঙ্ক শেষ হয়ে গেল। এবার দেখো আমরা 3 নম্বর ধাপের অঙ্কটা করি। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? তাহলে আমরা কি করব, প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? তো আমরা স্কোয়ার দেব। প্রথম 10টি বিজোড় সংখ্যা, তাহলে 10 এর স্কোয়ার দেব, 10 গুণ 10 100। প্রথম 10টি বিজোড় সংখ্যা আমরা কি করব, স্কোয়ার দেবো, n স্কোয়ার, অর্থাৎ প্রথম 10টি যতগুলো সংখ্যা থাকবে তার স্কোয়ার করব। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? সংখ্যা কয়টি? n সমান 10, তাহলে n এর স্কোয়ার 10 গুণ 10 তাহলে 100। আমরা পরেরটা দেখি, ধারাটির n পদের সমষ্টি কত? তাহলে n পদের সমষ্টি n স্কোয়ার। দেখো 10 দাগ n স্কোয়ার। তাহলে এটা কি, আমরা যদি এটা চাই তাহলে প্রথম 10টি, তার মানে n সমান কত? n সমান 10, তাহলে 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার করলে 100। আর ধারাটির n পদের মানে কি? n স্কোয়ার। আমাদের অঙ্কগুলো শেষ হয়ে গেল। তো ধারার দেখো আমরা হয়তো আর 3টা ক্লাস দেব, 3টা ক্লাস দিলে হয়তো আমাদের ধারার অঙ্কগুলো সব শেষ হয়ে যাবে। আমরা ধারার দ্বিতীয় ক্লাস দিয়েছি। এই অঙ্কগুলো সব চাকরি পরীক্ষা আসছে, বিশেষ পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসছে, আর অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা মনোযোগ সহকারে দেখবে, আশা করি তোমরা উপকৃত হবে। তো সকলকে ধন্যবাদ।